এমন এক ডাইনি যে ভালোবাসাকে ঘৃণা করত। তার রাজ্যে একটা নিয়মই ছিল যে কাউকে ভালোবাসা যাবে না। শেষ পর্যন্ত সেই ডাইনির সাথে কি হয়েছিল দেখুন দ্য হান্টসম্যান উইন্টার ওয়ার। শুরুতে আমরা রাভিনা এবং এক রাজাকে দাবা খেলতে দেখি। রাভিনা এই দাবার খেলায় এমন একটি কালো জাদু ব্যবহার করছিল যাতে যে খেলায় হারবে সে মারা যাবে। তবে রাজা রাভিনার এই শয়তানির ব্যাপারে জানতো না। রাভিনাকে খুশি করার জন্য রাজা তাকে খেলায় জিতিয়ে দেয়, আর সাথে সাথে সেই দাবার গুটিগুলো দিয়ে রক্ত বেরোতে থাকে আর রাজা মারা যায়। আর রাজ্যটি এবার রাভিনার দখলে চলে আসে। এখানে আমরা রাভিনার বোন ফ্রেয়াকে দেখতে পাই। তবে ফ্রেয়া রাভিনার মতো শয়তান ছিল না। তার কাছেও জাদু শক্তি ছিল, কিন্তু সে কখনোই শক্তির খারাপ ব্যবহার করত না। তবে ফ্রেয়া ওই রাজ্যের একটি ছেলেকে ভালোবাসতো, আর রাভিনার এটা একদম পছন্দ ছিল না। রাভিনা ফ্রেয়াকে বারণ করে। সে বলে ওই ছেলেটির অন্য কারোর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আর ও তোমার সাথে ভালোবাসার মিথ্যা নাটক করছে। কিন্তু ফ্রেয়া এসব আগে থেকেই জানতো, তাই সে এসব কথায় বেশি গুরুত্ব দেয় না। কিছুদিন পর ফ্রেয়া একটি বাচ্চা মেয়ে জন্ম দেয়। সে খুব খুশি ছিল। একদিন তার সেই প্রেমিক তাকে একটি চিঠি পাঠিয়ে বলে সে তার পরিবার ছেড়ে ফ্রেয়ার কাছে চলে এসেছে, আর সে ফ্রেয়াকে রাতে বাগানে দেখা করতে বলে। ভালোবাসায় অন্ধ ফ্রেয়া সে রাতের বেলায় বাগানে যায়, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ সে লক্ষ্য করে তার ঘরে আগুন জ্বলছে। ফ্রেয়া দৌড়ে তার ঘরে চলে যায়। সেখানে গিয়ে সে দেখে সেই ছেলেটিকে যাকে সে এত ভালোবাসতো, আর সেই ছেলেটি তার মেয়েকে মেরে ফেলেছে। এটা দেখে ফ্রেয়া আর নিজেকে সামলাতে পারে না, আর ঠিক তখনই তার ভেতর থেকে জাদু শক্তি বেরিয়ে আসে আর ওই ছেলেটিকে বরফ বানিয়ে তাকে টুকরো টুকরো করে দেয়। এরপর ফ্রেয়া তার বোন রাভিনার রাজ্য ছেড়ে উত্তরের দিকে চলে যায়, আর সেখানে একটি নিজের রাজ্য তৈরি করে। সে আশেপাশের সব গ্রাম থেকে ছোট ছোট বাচ্চাদের ধরে নিয়ে আসতো আর নিজের কাছে বন্দি করে রাখতো। তবে ফ্রেয়ার মনে ভালোবাসার প্রতি ঘৃণা চলে এসেছিল, তাই সে নিজের রাজ্যে একটি নিয়ম করে, যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে সে তাকে মেরে ফেলতো, আর সে সবার উপরে প্যাঁচার রূপ ধারণ করে নজর রাখতো। এখানে এরিক এবং সারা নামে দুটো বাচ্চাকে দেখা যায়। তারা অন্যদের থেকে অনেক ভালো যোদ্ধা ছিল, আর তারা একে অপরকে পছন্দ করত। এটা ফ্রেয়া বুঝতে পারে, তাই সে এরিক এবং সারার উপরে নজর রেখেছিল। এরপর কয়েক বছর কেটে যায়। এরিক এবং সারা বড় হয়ে যায়, আর ফ্রেয়ার হয়ে যুদ্ধ করে তারা অনেক রাজ্য জয় করে নিয়েছিল। একদিন রাতে এরিক এবং সারা একে অপরের সাথে খুব ঘনিষ্ঠ সময় কাটাচ্ছিল। এ সময় সারা তার গলায় থাকা একটি লকেট এরিককে পরিয়ে দেয় আর বলে আজ থেকে আমরা হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু তারা ভয় পাচ্ছিল, ফ্রেয়া যদি তাদের ভালোবাসার কথা জানতে পারে তাহলে তাদেরকে মেরে ফেলবে। তাই তারা ঠিক করে সবাইকে লুকিয়ে ভোর রাতে এখান থেকে পালিয়ে যাবে। কিন্তু তাদের এসব কথাগুলো প্যাঁচার রূপ ধরে ফ্রেয়া শুনে ফেলে। ভোর রাতে এরিক এবং সারা যখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে সব সৈনিকরা তাদেরকে ঘিরে ফেলে। তাদের সাথে দুজনের ফাইট হয়। তারা দুজনে খুব ভালো যোদ্ধা ছিল, কিন্তু শেষ মুহূর্তে ফ্রেয়া যখন বুঝতে পারে এরা দুজন সবাইকে হারিয়ে দেবে, তখন সে তার জাদু দিয়ে সারা এবং এরিকের মধ্যে একটি বরফের দেয়াল তুলে দেয়। তখন এরিক দেখতে পায় একজন সৈনিক সারাকে মেরে ফেলছে। সে ওই বরফের দেয়ালে আঘাত করতে থাকে, কিন্তু ফ্রেয়ার কালো জাদুতে তৈরি সে বরফের দেয়াল ভাঙে না। এরই মধ্যে একজন সৈনিক এরিকের মাথায় জোরে আঘাত করে। এরিক মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ফ্রেয়ার আদেশে এরিককে নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনার পর অনেক বছর কেটে যায়। কয়েক বছর পর দেখা যায় এরিক এখনো বেঁচে আছে। একদিন তার কাছে উইলিয়াম আসে। সে স্নো হোয়াইটকে বিয়ে করেছিল, তাই এখন সেই রাজ্যের রাজা হয়ে গেছে। উইলিয়াম এরিকের কাছে একটি সাহায্য চায়। সে বলে ডাইনি রাভিনার কাছে যে জাদুর আয়নাটি ছিল সেটা স্নো হোয়াইটকে বশ করে নিয়েছিল। সে দিন দিন অসুস্থ হয়ে পড়ছিল। তখন ঠিক করা হয় সে জাদুর আয়নাটিকে একটি চার্চে পাঠানো হবে এবং সেখানে ওই আয়নাটির মধ্যে থাকা সব অশুভ শক্তিকে নষ্ট করে দেওয়া হবে। তবে যে সৈনিকরা ওই জাদুর আয়নাটিকে নিয়ে যাচ্ছিল, পথে তাদের উপরে হঠাৎ আক্রমণ হয় আর তারা সবাই মারা যায়। সেই জাদুর আয়নাটিও হারিয়ে যায়। যদি কোনোভাবে রাভিনার বোন ফ্রেয়া ওই আয়নাটিকে খুঁজে পেয়ে যায় তাহলে সে ওই আয়নার শক্তি দিয়ে আমাদের রাজ্য দখল করে নিতে পারবে। উইলিয়াম বলে এরিক তুমি যেভাবে হোক ওই আয়নাটিকে খুঁজে এনে দাও। এরই মধ্যে এরিক তার কাছে থাকা কুড়ালটা ছুঁড়ে মারে আর গাছে বসে থাকা একটি বরফের প্যাঁচাকে মেরে ফেলে। এটা ছিল ডাইনি ফ্রেয়ার গুপ্তচর। এরপর এরিক এবং তার সেই বেটে বন্ধু একসাথে বেরিয়ে পড়ে আয়নাটির খোঁজে। তারা সেই জায়গাটিতে যায় যেখান থেকে ওই আয়নাটি হারিয়ে গিয়েছিল। এরিক সেখানে গিয়ে বুঝতে পারে এই সৈনিকদের বাইরে থেকে কেউ হামলা করেনি, বরং তারা নিজেরাই নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা গেছে। এখানে এরিক একটি আজব তীর দেখতে পায়। সে বলে এই তীরটি যাদের তারাই জাদুর আয়নাটি নিয়ে গেছে। সেদিন রাতে তারা একটি সরাইখানায় যায়, কিন্তু সেখানে এরিকের পুরনো শত্রুরা চলে আসে। তারা এরিকের সাথে ফাইট করতে থাকে। এরিক ভালো যোদ্ধা হলেও সে এদের সাথে পেরে ওঠে না। তারা এরিককে মারতে যায়, আর ঠিক সে সময় ওখানে একটা সৈনিক চলে আসে যার
তার মুখ ঢাকা ছিল। সে ওই লোকগুলোকে মেরে ওখান থেকে তাড়িয়ে দেয়। একটু পরে সে সৈনিকটি তার মুখোশ খুলে আর দেখা যায় এ হলো এরিকের ওয়াইফ সারা। এটা দেখে এরিক বিশ্বাস করতে পারছিল না, কারণ সে দেখেছিল ফ্রেয়ার সৈনিকরা তার সামনেই সারাকে মেরে ফেলেছিল। সে কিছু বলার আগেই সারা তার মাথায় আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এরিকে যখন জ্ঞান ফেরে তখন সারা তাকে বলে, ফ্রেয়া যখন আমাকে বন্দি করেছিল তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। এরপর ফ্রেয়া আমাকে 7 বছর জেলে বন্দি করে রেখেছিল। আমি তার থেকে পালিয়ে এসেছি, কিন্তু তুমি আমাকে ধোকা দিয়েছো আর এটার জন্য আমি তোমাকে মেরে ফেলবো। এরিক এটা শুনে ঘাবড়ে যায়, কারণ সে দেখেছিল ফ্রেয়ার সৈনিকরা সারাকে মেরে ফেলেছিল। সে বুঝতে পারে তাদের মধ্যে ফ্রেয়া যে জাদুর দেয়াল তুলে দিয়েছিল তাতে ফ্রেয়া মিথ্যা ছবি দেখিয়েছে, যাতে তারা দুজনে একে অপরকে ঘৃণা করে। সে এই ব্যাপারে সারাকে বলে, আর তখন সারা কিছুটা শান্ত হয় আর এরিক এবং তার বন্ধুদের বাঁধন খুলে দেয়। পরের দিন তারা সবাই সে আয়নাটিকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা একটি জালে বন্দী হয়ে যায়। এই জালটি পেতেছিল 2 বেটে মহিলা। তারা এখানে আসা লোকজনদের লুট করত, কিন্তু এরিকদের কাছে কোনো টাকা পয়সা ছিল না। তখন এরিক তার কাছে থাকা সেই তীরটা দেয়, যেটা সে মৃত সৈনিকদের বুকে গাঁথা অবস্থায় পেয়েছিল। এতে ওই বেটে মহিলারা তাদের ছেড়ে দেয়। তখন তারা বলে এই তীর হলো গবলিনদের, যারা সোনা গয়না এবং রত্ন চুরি করে নেয়। এরিক বুঝে যায় তাহলে হয়তো গবলিনরাই ওই আয়নাটিকে চুরি করেছে। এরপর তারা সবাই গবলিনদের এলাকায় সে আয়না খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারা দেখতে পায় এখানে কিছু গবলিন নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে। এরিক বুঝতে পারে ওই জাদুর আয়না তার আশেপাশে যেই থাকুক না কেন তাকে বশ করে নেয়। তারা এবার এখানে আয়নাটিকে দেখে ফেলে। এরিক ওই আয়নাটিকে একটি কাপড় দিয়ে ঢেকে দেয়, যাতে সে আয়নাটি তাদের উপরে জাদু করতে না পারে। কিন্তু এরই মধ্যে ওখানে একটি গবলিন চলে আসে আর তাদের উপর হামলা করে দেয়। এরিক সে গবলিনের সাথে ভীষণ লড়াই করে, সারাও তাকে হেল্প করে। এ সময় সারা এরিকের গলায় সে লকেটটি দেখতে পায়, যেটা সে আজ থেকে 7 বছর আগে এরিকের গলায় ভালোবেসে পরিয়ে দিয়েছিল। সারা বুঝে যায় এরিক তাকে এখনো ভালোবাসে, সে তাকে ছেড়ে যায়নি। এই সবটাই ছিল ডাইনি ফ্রেয়ার ষড়যন্ত্র। এরপর তারা সেই আয়নাটিকে নিয়ে চার্চের দিকে যেতে থাকে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব তারা আয়নাটির জাদুর শক্তি নষ্ট করে দিতে পারে। কিন্তু তাদের পথে ডাইনি ফ্রেয়া চলে আসে। এরিক বুঝতে পারছিল না ফ্রেয়া কিভাবে জানলো। তখন দেখা যায় সারা ফ্রেয়ার হয়ে কাজ করছিল। 7 বছর আগে ফ্রেয়া তাদের দুজনের মধ্যে একে অপরের প্রতি বিষ ঢেলে দিয়েছিল। এরপর ফ্রেয়া সারাকে নিজের দলে নিয়ে নিয়েছিল। এই সময় সারা সেই জাদুর আয়নাটিকে নিয়ে নেয় আর ফ্রেয়া সারাকে বলে এরিকের বুকে তীর মারতে। সারা এক মুহূর্ত না ভেবে এরিকের বুকে একটি তীর ছুঁড়ে মারে। এরিক ছিটকে মাটিতে পড়ে যায়। এরিককে মারা যেতে দেখে ফ্রেয়া এবং তার সৈন্যরা ওখান থেকে চলে যায়। এরিকের মৃত্যুতে তার বন্ধুরা দুঃখী হয়ে পড়ে। তারা এরিকের বুকে থাকা তীরটা টেনে বের করতে যায়, আর ঠিক সময় এরিক উঠে বসে। আসলে সে মারা যায়নি, ওই তীরটা তার বুকে লাগেনি, লেগেছিল সেই লকেটটাতে যেটা সারা তাকে দিয়েছিল। সারা খুব ভালো একজন তীরন্দাজ ছিল, তার তীর কখনো মিস হয় না। এরিক বুঝে যায় সারা ইচ্ছে করে ওই লকেটটাই তীর মেরেছিল, যাতে ফ্রেয়া বুঝে যায় সে এরিককে মেরে ফেলেছে। এরপর এরিক ঠিক করে সে ফ্রেয়ার কেল্লায় যাবে আর সে আয়নাটিকে চুরি করে নিয়ে আসবে। এদিকে আমরা ফ্রেয়াকে দেখতে পাই, সে ওই জাদুর আয়নাটির সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে এই পৃথিবীতে সব থেকে বেশি সুন্দরী কে। আর ঠিক তখনই ওই আয়না থেকে একটি মূর্তি বেরিয়ে আসে আর দেখা যায় এটা আসলে তার বোন রাভিনা। রাভিনা তখন জানাই যখন স্নো হোয়াইট তাকে মেরে ফেলেছিল তখন সে নিজের আত্মাকে এই আয়নার মধ্যে বন্দি করে রেখেছিল। আয়নার মধ্যে থেকে রাভিনা এতদিন নিজের বিষ সবার মধ্যে ছড়াচ্ছিল। এই কারণে আয়নার কাছে যেই যেত আয়নাটি তার মধ্যে হিংসা ঢুকিয়ে দিত। রাভিনা এরপর নিজের শয়তানি শুরু করে। সে তার বোন ফ্রেয়াকে বলে তুমি তোমার সৈন্য তৈরি করো, আমরা স্নো হোয়াইটের রাজ্যে হামলা করব আর তার রাজ্য দখল করে নেব। ফ্রেয়া তার বোনকে ভালোবাসতো, তাই সে নিজের বোনের কথা ফেলতে পারে না। ফ্রেয়া তার সব সৈন্যদের ডাকে। এই সৈন্যগুলো তার কাছে নিজের সন্তানের মতো ছিল। ছোটবেলা থেকে সে তাদের খেয়াল রেখেছিল। ফ্রেয়া তাদের যুদ্ধের জন্য তৈরি হতে বলে, কিন্তু ঠিক সেই সময় এরিক সেখানে চলে আসে। সে একটা তীর সোজা ফ্রেয়ার দিকে মারে, কিন্তু সেটা তার গায়ে লাগার আগেই রাভিনা তীরটাকে ধরে ফেলে। রাভিনাকে দেখে এরিক ঘাবড়ে যায়। এরই মধ্যে সারাও ফ্রেয়ার উপর হামলা করে, কিন্তু ফ্রেয়া তার হাত বরফে আটকে দেয়। সৈনিকরা তাদের দুজনকে এবার বন্দি বানিয়ে ফেলে। ফ্রেয়ার রাজ্যে ভালোবাসা নিষিদ্ধ ছিল। এরিক এবার ওখানে থাকা সব
সৈনিকদের ভালোবাসার কথা বলে। সে বলে ভালোবাসাই আমাদের মনে শক্তি দেয়, এখানে থাকা তোমরা সবাই একে অপরকে ভালোবাসো। এদিকে ডাইনি রাভিনা ফ্রেয়ার কানে কুবুদ্ধি দিতে থাকে। সে বলে এদের দুজনকে মেরে ফেলো, তোমার রাজ্যের নিয়ম তারা মানেনি। তখন ফ্রেয়া তাদের মৃত্যুদণ্ড দেয়। একটা সৈনিক তার হাতে থাকা তলোয়ার তুলে নেয় এরিককে মারার জন্য, তবে সে এরিককে না মেরে তার হাতে শিকল কেটে দেয়। এর মানে তারাও ভালোবাসার পক্ষে ছিল। এটা দেখে রাভিনা ভীষণ রেগে যায় আর নিজের কালো জাদু শক্তি দিয়ে ওখানে থাকা সৈনিকদের উপর হামলা করতে থাকে। ফ্রেয়া তাকে থামতে বলে কিন্তু শয়তান রাভিনা থামে না। তখন ফ্রেয়া নিজের জাদু শক্তি দিয়ে সৈনিকদের সামনে একটি বরফের দেয়াল তুলে দেয় যাতে রাভিনা সৈনিকদের আর মারতে না পারে। রাভিনা এটা দেখে ভীষণ রেগে যায়। সে বলে তুমি আমার জন্য এত শক্তিশালী হতে পেরেছো, তুমি তো কারোর উপর জাদু প্রয়োগ করতে না। এটা শুনে ফ্রেয়া বুঝতে পারে না তার বোন তাকে কিভাবে শক্তিশালী বানিয়েছে। সে রাভিনাকে জিজ্ঞাসা করে কিন্তু রাভিনা কিছুই বলে না। তখন ফ্রেয়ার সন্দেহ হয় আর সে রাভিনার মাথায় হাত দিয়ে তার সব অতীত দেখে নেয়। সে দেখে আজ থেকে কয়েক বছর আগে রাভিনা আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করেছিল এই পৃথিবীতে সব থেকে সুন্দরী কে। আয়না তখন জানায় এখন তো আপনি সব থেকে সুন্দরী, কিন্তু কিছুদিনের মধ্যে ফ্রেয়ার কোলে একটি মেয়ে জন্ম নেবে, সে তোমার থেকেও সুন্দরী হবে। এটা শুনে রাভিনা ফ্রেয়ার প্রেমিককে নিজের বশে করে নেয় আর তাকে দিয়েই ফ্রেয়ার মেয়েকে মেরে ফেলে। এসব ঘটনা জানতে পেরে ফ্রেয়া খুব দুঃখী হয়ে পড়ে। রাভিনার জন্য সে ভালোবাসাকে এত ঘৃণা করে, এমনকি সে নিজের মেয়েকে হারিয়েছে। ফ্রেয়া এবার রাভিনার উপর হামলা করে দেয় কিন্তু রাভিনার শক্তি অনেক বেশি ছিল, সে তার সাথে পেরে ওঠে না। এরই মধ্যে সে বরফের দেয়ালে চড়ে এরিক এবং সারা সেখানে চলে আসে আর এবার রাভিনার উপর হামলা করে, কিন্তু এখানে রাভিনার সাথে তারা পেরে উঠছিল না। তখন ফ্রেয়া রাভিনাকে জড়িয়ে ধরে আর তাকে বরফ বানিয়ে দিতে থাকে, কিন্তু ঠিক সেই মুহূর্তে রাভিনা ফ্রেয়ার উপর হামলা করে দেয়। ফ্রেয়া মাটিতে লুটিয়ে পড়ে। এদিকে এরিকও রাভিনার উপর হামলা করতে থাকে। তখন ফ্রেয়া বরফ দিয়ে সে আয়নাটিকে জমাট বাঁধিয়ে দেয়, কারণ ওই আয়নার মধ্যে এখনো রাভিনার আত্মা বন্দী আছে। সে সময় এরিক তার কাছে থাকা কুড়ুল আয়নার দিকে ছুঁড়ে মারে আর সাথে সাথে সে আয়নাটা টুকরো টুকরো হয়ে যায় আর রাভিনার শরীরও তখন ভেঙে যায় আর অন্যদিকে ফ্রেয়াও মারা যায়। এতে ওখানে থাকা সবাই মুক্ত হয়ে যায় আর আবার নিজেদের নতুন জীবন শুরু করে। আর এখানে এই ডাইনির কাহিনী শেষ হয়ে যায়।